আমার, আমরা জীবনে কত গুনাহ করেছি, কেউ কিন্তু বলতে পারবেন না যে আমি নিষ্পাপ। বলতে পারবেন? কেউ বলতে পারবো না যে আমি নিষ্পাপ, আমি অন্যায় করি নাই, গুনার কাজ করি নাই। এর বান্দা, একমাত্র নবীরাই নিষ্পাপ মাসুম ছিলেন, আর বাকি সবাই কিন্তু আমরা গুনাহগার। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে কত অন্যায় করি আমরা। যারা মোবাইল চালাই না, ফেসবুকের গুনাহ, ইউটিউবের গুনাহ, মেসেঞ্জারের গুনাহ, হোয়াটসঅ্যাপের গুনাহ আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, গুনাহ আছে না নাই? আরে মুসলমান ভাইয়েরা আমার, আজকে মোবাইল খুললেই খারাপ খারাপ সিনেমার সম্মুখে এসে যায়। মোবাইল চালানো কিন্তু নিষেধ না। এই মোবাইলে গুগলে সার্চ দেন, আল্লাহর নবীদের জীবনী কেমন ছিল, আল্লাহর ওলিদের জীবনী কেমন ছিল, সাহাবায়ে কেরামদের জীবনী কেমন ছিল। গুগলে সার্চ দেন আর জীবনী পড়েন, হাদিস পড়েন, কোরআন পড়েন, অসুবিধা নাই। কিন্তু আজকে আমরা এগুলো না করে দুনিয়ার গান বাজনা, বিভিন্ন কাজের মধ্যে আমরা লিপ্ত আছি। এই কারণে বন্ধু আমার, আজকে আপনাদের সম্মুখে তওবার আয়াত তেলাওয়াত করেছি। আজকের মাহফিলে তওবা করে যাবেন যে জীবনে গুনাহ করছে আর গুনাহ করব না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। তাকা দেখবেন, আমি আপনাদেরকে দুইটা দৃষ্টান্ত বলে যাব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক জিনাকারী মহিলা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করছি, আমি অন্যায় করছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করছি, জিনার শাস্তিটা আমাকে দিয়ে দেন। নবী বললেন, হ্যাঁ মহিলা যাও, কারণ যারা করছে এইটা প্রমাণ করার জন্য কমপক্ষে 4 জন সাক্ষীর প্রয়োজন। এবার মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর কসম করে বলি, আমি নিজে জবানবন্দি দিচ্ছি যে আমি গুনাহ করেছি, জানার কাজ করেছি। আর জানা করার কারণে আমার পেটের মধ্যে জানার ফসল বাচ্চা এসে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, হিসাব মিলায় দেখবেন তাদের মধ্যে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয় ছিল। এই মহিলা নিজে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করছি, জিনার ফসল আমার পেটে বাচ্চা এসে গেছে। নবীজি ডেকে বললেন, এই মহিলা, তোমার পেটে কি আসলে বাচ্চা আসছে? কই, হ্যাঁ, আমার পেটে বাচ্চা এসে গেছে। এইবার ডাক দিয়ে কই, মহিলা রে, তুমি অন্যায় করেছো, তুমি জানার কাজ করেছো, তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। সুতরাং তোমার সন্তান দুনিয়ার জমিনে আসুক, অর্থাৎ তোমার সন্তান প্রসব হওয়ার পর তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে শাস্তি দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এইবার মহিলা বাড়িতে চলে যায়, সন্তান প্রসব হয়ে গেল। এবার এই সন্তানটাকে লইয়া আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেছিলেন সন্তান প্রসব হওয়ার পর আপনার কাছে আসতে, তাই আমি সন্তানকে লইয়া আপনার কাছে এসেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার জানার শাস্তিটা দুনিয়ার জমিনেই দিয়ে দেন। এইবার নবী কয়, তোমার বাচ্চা, ছোট বাচ্চা, সে হলো মাসুম, নিষ্পাপ, সে কোনো অন্যায় করে নাই। এখন যদি তোমাকে শাস্তি দেয়, এই বাচ্চাটা তো
ওঠা বসা করতে পারবে না, নিজের খাবার নিজে খাইতে পারবে না। সুতরাং না না, এখন তোমাকে শাস্তি দেওয়া যাবে না। এই বাচ্চাটা যখন বুঝবে এবং নিজের খাবার নিজে খাইতে পারবে, নিজের খাবার নিজে উঠায় খাইতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা, আমি নবী তোমাকে শাস্তি দিব। মুসলমান ভাইয়ারা আমার, কেমন তাকওয়া হিসাব মিলায় দেখেন। এই মহিলা বাড়িতে যাওয়ার পর দিন গুনে কখন বাচ্চা বড় হবে, আর কখন নবীজির কাছে যাব, আর কখন নবীজি আমাকে শাস্তি দেবে। আরে বন্ধু, তাকায় দেখেন, এই মহিলা স্বীকার না করলেও কিন্তু কিচ্ছু হয় না। কিন্তু মহিলার মধ্যে একটাই আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। দুনিয়ার কেউ না দেখলে অন্যায় করেছে একজন দেখছেন, তিনি কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এ বন্ধু, এই মহিলা দিন গুনতে থাকে। এবার মহিলার বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়ে গেল। এবারে নিজের খাবারে নিজে খাইতে পারে। একটা রুটি বাচ্চার হাতে ধরাইয়া দিয়া কুলে করে নবীজির কাছে আসলেন। নবীজির সম্মুখে বাচ্চাটাকে ছেড়ে দিলেন। এবার এই বাচ্চাটা নিজের খাবার নিজে মুখে দিচ্ছে। এইবার নবীজিকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তাকে দেখেন, আপনি বলেছিলেন বাচ্চা যখন নিজের খাবার নিজে খাইবে সেই মুহূর্তে তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে শাস্তি দেব। এরে বন্ধু, এবার মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমার বাচ্চা হাঁটা চলা করতে পারে, আমার বাচ্চা নিজের খাবার নিজে উঠাইয়া খাইতে পারে। এইবার আমার বিচারটা আপনি করে দেন, কারণ মরার পরে এই জেনা করার কারণে জাহান্নামে যাইতে পারবো না। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, কষ্ট আর কষ্ট সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর পয়গম্বর, অন্যায় করেছি, অন্যায় করেছি, এর শাস্তি, এর বিচার আপনি আমাকে দুনিয়াতে করে দেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, আরে সাহাবীরা রে, এই মহিলাটাকে একটা মরুভূমিতে নিয়ে যাও, তারপর গলা পর্যন্ত পুঁতে তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলাও। সাহাবায়ে কেরামরা তাকে গলা পর্যন্ত পুঁতলেন, পাথর দিয়ে তাকে নিক্ষেপ করতে থাকলেন। হঠাৎ করে এক ফোঁটা রক্তের ছিটা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলীর গায়ের মধ্যে লেগে যায়। আলী বারবার বারবার কাপড় এরকম করে নাড়ায় নাড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, আরে আলী, সাবধান সাবধান, ওই মহিলাকে তুমি নাপাক বলবা না, ওই মহিলাকে নাপাক বলবা না, নাপাক বলবা না। কারণ এই মহিলা অন্যায় করেছে, অন্যায় করেছে। অন্যায় করার পর এত পরিমাণ ইস্তেগফার করেছে, তওবা করেছে, তার শরীরের রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কেমন তাকওয়া তাদের মধ্যে ছিল। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, কথা কোন ঠিক কিনা? তওবা করতে হবে, তওবার কোনো বিকল্প নাই, কথা কোন ঠিক কিনা? এমনও আল্লাহর বান্দা আছে, বছর হয়ে যাচ্ছে কিন্তু চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না। পড়ে? সবাই বলেন পড়ে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের দিকে তাকায় দেখেন, তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল, তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। এরে বন্ধু, এক সাহাবী যিনার নাম হলো হযরতে সালাবা, বলেন আল্লাহু আকবার। হয় নাই মুমিনের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী
হযরত সালামা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় বাতাস উঠতে শুরু করলেন। একটা মহিলা পর্দার ভিতরে গোসল করতেছিলেন, এমন সময় বাতাসের কারণে পর্দাটা উপরে উঠে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসটাকে ঠিক করতে পারলেন না, নফসটাকে ঠিক রাখতে পারলেন না। এবার সাহাবী ওই মহিলার হাতটা ধরে ফেলছেন। মহিলা ডাক দিয়ে কয়, তুমি নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবী? আমি তো হলাম তোমার কাছে আমানত, আমি আরেকজনের স্ত্রী, তুমি আল্লাহর পয়গম্বরের সাহাবী হওয়ার পর কেমন করে তুমি আমার হাত ধরে ফেললা? তুমি তো একজন গুনাহগার। এই কথা বলছে, এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালাবার হৃদয়ের মধ্যে আঘাত লেগে গেছে। হায় হায়, কি করলাম? আমি তো আমার হৃদয়ের মধ্যে কলঙ্ক করে ফেললাম, কালো দাগ করে ফেললাম, কারণ আমি তো নবীজির সাহাবী। নবী তো বলেছেন অন্যায় করা যাবে না, গায়রে মাহরাম মহিলাদের সম্মুখে যাওয়া যাবে না। আমি তো নফসের পিছে পড়ে মহিলার হাতটা ধরে ফেলেছি, আমি তো জেনা করে ফেলেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারেন না। ঘরের মধ্যে যাই বারবার একটাই চিন্তা, কি করলাম আমি? সাহাবীর শরীরে তো কলঙ্কের দাগ লাগাইয়া ফেললাম, আর এই অবস্থায় যদি আমি ইন্তেকাল করি, আল্লাহ তো আমাকে মাফ করবে না, আল্লাহ তো আমাকে জাহান্নামের মধ্যে ঢুকা দিবে। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা তো আমার নাই। মুসলমান ভাইয়েরা আমার, হযরত সালামা তিনি চিন্তা করেন, নবীজির কাছ থেকে আমি শুনেছি কিয়ামতের ময়দানে মানুষের আধা হাত উপরে সূর্য এসে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার খুলি টাস 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 করে ফেটে মগজগুলি টকবক করতে থাকবে। কারো কোমর পর্যন্ত হয়ে যাবে ঘাম, কারো পেট পর্যন্ত হয়ে যাবে ঘাম, আবার কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এইবার সাহাবী এইগুলা ভেবে কান্না করে, আর চোখের পানি ফালায়া কান্না করে, কিন্তু কোনোভাবেই নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী চিন্তা করেন, হায় আমি হইলাম একজন গুনাহগার, আর এই গুনাহগারের মুখটা আমি নবীজির সম্মুখে কেমন করে দেখাবো? আর আমি যদি নবীজিকে নাও বলি, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হয়তো নবীজিকে জানায় দেবে, সুতরাং আমি আর নবীজির কাছে যাব না। হযরত সালামা তিনি আর বাড়িতে ফিরলেন না। তিনি দৌড়ায়া পাহাড়ের চূড়ায় রওনা হয়ে গেলেন। পাহাড়ের মধ্যে তিনি উপরে একটা স্থানে দাঁড়াইয়া কান্না করতে শুরু করলেন। একদিন না, 2 দিন না, একে অনেক দিন পর্যন্ত কান্না করতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডেকে বলেন, এরে সাহাবীরা, তোমাদের সবাইকে দেখা যায়, কিন্তু আমার একজন সাহাবী, আমার অত্যন্ত মহব্বতের সাহাবী, যাকে আমি মহব্বত করি, ভালোবাসি, হযরত সালাবাকে তো দেখা যায় না। খুঁজতে থাকো, কোথায় আমার সালাবা? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা খুঁজতে বের হয়ে গেলেন। খুঁজতে থাকে, কোথাও পাওয়া যায় না, কোনো বাড়িতেও পাওয়া যায় না, কোনো দোকানপাটেও পাওয়া যায় না, রাস্তাঘাটেও পাওয়া যায় না। হযরত ওমর, অন্যান্য সাহাবীরা কিতাবের মধ্যে লেখে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে সালামাকে খোঁজার জন্য পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। পাহাড়ের ভিতরে দেখে রাখালরা উপস্থিত আছেন। এবার রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, হে ভাইরা, তোমরা কি একজন লোককে দেখেছ? কই, হ্যাঁ, একজন লোককে দেখেছি। এই লোক প্রত্যেকটা দিন সকাল বেলা আসে, সারাদিন কান্নাকাটি করে, আবার রাতের বেলা বাড়িতে চলে যায়। কই, সে কোথায়? কই, অমুক পাহাড়ে। আল্লাহর পয়গম্বর সাহাবীরা দৌড়াইয়া ওই হযরত সালামার কাছে যায়। এবার নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালামাকে ডেকে ডেকে বলেন, হে সালামা, তুমি কেন কান্না করতেছো? কারণটা বুঝলাম না। হযরত সালামা ডাক দিয়ে কয়, রে ভাই, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি। সুতরাং এই অবস্থায় আমি নবীজির কাছে যাইতে পারবো না। হযরত সাদ ডেকে ডেকে বলেন, আরে সালামা রে, তোমাকে তো আল্লাহর পয়গম্বর নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। এবার হযরত সালামা ডেকে ডেকে বলেন, ও নবীজির সাহাবীরা, আমি আল্লাহর পয়গম্বরের কাছে যাইতে পারবো না, কারণ আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তো জিনার কাজ করে ফেলেছি, জিনার কাজ করে ফেলেছি। সর্বপ্রথম আমাকে নবীর কাছে না লইয়া আমাকে হযরত আবু বকরের কাছে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখে হযরত সালামাকে ধরে এবার হযরত আবু বকরের কাছে নিয়ে আসলেন। হযরত সালামা বলেন, আমাকে এমনিতেই নিয়ে যাইও না, আমার দুইটা হাত রশি দিয়ে বাঁধো, আসামির মতো রশি দিয়ে আমার হাত দুইটা বেঁধে টেনে 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 আবু বকরের কাছে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেগে হযরত সালামার হাতটা বাঁধলেন, তারপরে আবু বকরের কাছে নিয়ে গেলেন। এবার আবু বকরকে ডেকে ডেকে বলেন, আবু বকর, এই আসমানের নিচে জমিনের উপরে আমি সবচাইতে বড় অন্যায় করেছি, অন্যায় করেছি, আমি তো জিনা করেছি। আরে আবু বকর, তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো না। হযরত আবু বকর ডেকে 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 বলেন, আরে সালামা রে, অন্যায় করেছো তুমি, যার সাথে অন্যায় করেছো তার কাছে মাফ চাও, আল্লাহর কাছে তুমি মাফ চাও, আমি তোমার জন্য কিচ্ছু বলতে পারবো না, আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরত সালামা হযরত আবু বকরের দরবার থেকে বের হয়ে যায়। এইবার সাহাবীদেরকে কেঁদে কেঁদে বলেন, এই আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আমাকে একটু হযরত ওমরের কাছে নিয়ে যাও। হযরত ওমরের কাছে নিয়ে যাও। হযরত ওমরকে ডেকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহ করেছি। আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, যাতে আল্লাহ আমার গুনাহটা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হয় নাই মুমিনের কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহান। মুসলমান ভাইরা, হযরত ওমর ডেকে ডেকে বলেন, হে সালামা, তুমি অন্যায় করেছ, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আর আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরত আলীর কাছে গেলেন, হযরত আলীও একই কথা বললেন। এইবার সাহাবী চিন্তা করে, নবীজির কাছে যাওয়া ছাড়া আমার উপায় নাই। এইবার সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, আরে সাহাবীরা রে, তোমরা আমাকে একটু আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাইবানি। সবাই যদি দরবার থেকে ফিরাইয়া দেয়, আমার আশা, আমি আশা করি আমার নবী আমাকে ফিরাই দেবে না। বলেন সুবহানাল্লাহ। হয় নাই মুমিনের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত সালামাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হয়।
এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে নবীজির কাছে আয়েশা সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই জমিনের উপরে আসমানের নিচে আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি গুনাহগার, আমি জিনা করে ফেলেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ যদি আমাকে মাফ না করেন তাইলে তো জাহান্নাম ছাড়া আমার উপায় নাই, আমাকে জাহান্নামে যেতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আর আমার জন্য যদি একটু দোয়া করেন তাইলে আল্লাহ মাফ করে দিবে। কিতাবের মধ্যে লিখে আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির দরবার থেকে বের হইয়া রাস্তায় বসে 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 কান্না করে, হায় আবু বকরের কাছে গেলাম, তিনিও বের করে দিলেন, ওমরের কাছে গেলাম, তিনিও তো বের করে দিলেন, হযরত আলীও আমাকে বের করে দিলেন, নবীজির কাছে গেলাম, তিনিও আমাকে বের করে দিলেন। মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। হিসাব মিলায় দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন তাকওয়া, কেমন ভয়, জাহান্নামের ভয়। আর আমরা প্রত্যেকটা মুহূর্ত অন্যায় করতেছি, গুনাহ করতেছি। মুসলমান ভাইরা আমার, কেউ কেউ কবিরা গুনাহ করি, কেউ কেউ সগীরা গুনাহ করি। গুনার তো কোনো শেষ নাই, কিন্তু তওবা একটা মুহূর্তের জন্য করি না। আরে বন্ধু, এই যে গুনাহ করতেছেন, এমত অবস্থায় যদি আজরাইল আয়েশা যায়, আজরাইল কিন্তু আপনাকে এক সেকেন্ড সময় দিবে না। আজরাইল আয়েশা বলবে না, ও ভাই, তুমি তো লক্ষ্মীডাঙ্গি এলাকার ভিতরে বড় একজন মাতাব্বর, তুমি একজন বড় নেতা, তোমার কাছে অনুমতি চাই। আজরাইল কারো কাছে অনুমতি চাইবে না। আমেরিকার প্রেসিডেন্ট হলো, তিনার কাছে অনুমতি চাইবে না। দেশের মধ্যে যত বড় ক্ষমতাবান লোক হন না কেন, আজরাইল কিন্তু আপনার কাছে সময় চাইবে না, অনুমতি চাইবে না। আল্লাহর হুকুম, আজরাইল যখন আপনার কাছে এসে যাবে, আপনাকে কিন্তু এক সেকেন্ড সময় দিবে না। হযরত সুলাইমানের নাম শুনছেন নি আপনারা? সবাই আওয়াজ দিয়ে বলেন, নাম শুনছেন নি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা একজন পয়গম্বর ছিলেন, শুধু তাই নয়, এবং একজন বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের কাছে আসলেন, আজরাইল এসে বলেন, হে সুলাইমান, আমি তোমার কাছে এসেছি তোমার জানটা কবজ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু সালাম ডেকে ডেকে বলেন, হে আজরাইল, আমি তো বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করিয়েছি, এখনো হিসাব কিতাব অনেক বাকি আছে, আমাকে একটু সময় দাও। যদি সময় দাও তাইলে আমি হিসাব কিতাবগুলো অন্য জনের হাতে বুঝিয়ে দিতে পারবো। হযরত আজরাইল বললেন, না না, আপনাকে সময় দেওয়া হবে না, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। এইবার হযরত সুলাইমান বললেন, তাইলে দাঁড়িয়ে আছে, আমাকে বসার সুযোগ দাও। কই, না না, আপনাকে সুযোগ দেওয়া হবে না। হযরত সুলাইমান লাঠির উপর ভর দিয়ে আছেন, এমত অবস্থায় তিনার জানটা কবজ করা হয়। একজন পয়গম্বরকে যদি তার অনু অবস্থা থেকে বসার সুযোগটুকু না দেওয়া হয়, বলেন তো আপনার আমার বেলায় কি সময় দিবে? সবাই একটু জোরে বলেন, সময় দিবে? হয় নাই, আরো জোরে বলেন তো, সময় দিবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে কোন ঠিক কিনা?
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই বলেন বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, গান বাজনা যেখানে, আপনারা নাই সেখানে নাকি? না থাকা ভালো। দোয়া করি আল্লাহ আমাদেরকে সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ লাগায় শুনবেন। হযরত সুলাইমানকে যদি 1 সেকেন্ড সময় না দেওয়া হয়, দাঁড়ানো থেকে বসার সুযোগটুকু না দেওয়া হয়, বলেন তো আপনার আমার বেলায় কি সুযোগ দিবে? সবাই জুড়ে বলেন সুযোগ দিবে নে? এরে বন্ধু, এখনো সময় আছে, তওবা করো, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়ার জমিনে হায়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, পরকালের জন্য আপনি কি করলেন? এরে বন্ধু, আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর পয়গম্বরে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা রে, রাত্র যখন শেষ অংশ হয়, এই মুহূর্তে আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকেন, এরে বান্দা কে আছো, আমার কাছে কি চাও, আমি আল্লাহ সব দিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হযরত সালামা মনে আছে নি আপনাদের? সবাই বলেন মনে আছে? এই ঘটনাটা বলি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। যত আজকে দূর থেকে 2 জন মেহমান আসতেছেন, আমরা তাদের ওয়াজ মন ভরে শুনবো ইনশাআল্লাহ। কি বলেন? মুসলমান ভাইয়ারা আমার, হযরত সালামা মনে মনে চিন্তা করতে থাকেন, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমাকে তো আবু বকর বের করে দিলেন, হযরত ওমর বের করে দেয়, হযরত আলীও বের করে দিলেন। নবীজির কাছে গেলাম, নবীও আমাকে বের করে দিলেন। এত বড় অন্যায় করেছি, এই অন্যায় থেকে যদি আল্লাহর কাছে মাপ না চাই, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাই, আর এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, এই কবর হলো অন্ধকার ঘর, এই কবরের ভিতরে কোনো আলো নাই, এই কবরের ভিতরে কোনো লাইট নাই, কোনো বাতি নাই। কতক্ষণ ঠিক কিনা? এরে বন্ধু, এই কারণে কবর বলে, কবর বলে। এরে আল্লাহর বান্দারা, আমল ছাড়া আমি কবরের মধ্যে আইসো না, আমল ছাড়া যদি আমি কবরের মধ্যে আসো, আমি কবর এমন ভাবে তোমাকে চাপ দিব, ডান দিকের পাঁজর বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজর ডান দিকে ঢুকে যাবে। হযরত সালামা এইগুলা মনে 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 বলতে, ভাবতেছে এবং চিন্তা করতেছে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া জোরে জোরে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। এখন কোথায় যাব, কোথায় যাব? হযরত সালামা ঘরের দিকেও ফিরলেন না, কারো বাসার দিকেও গেলেন না। হযরত সালামা আবার ওই পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। পাহাড়ের পাদদেশে গিয়ে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। এইদিকে নবীজির কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠায় দেয়, আরে জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো হযরত সালামার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার হযরত জিবরাইল
আইসা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী হযরতে সালাবার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই আরেকটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, এরে সাহাবীরা, যাও আমার সাহাবী হযরতে সালাবাকে খুঁজে বের করো। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আবু বকর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও যাব। হযরত আলী বলেন, আমিও যাব। হযরত সালমান ফারসি মুরব্বি সাহাবী, তিনি ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সাহাবীদের সাথে যদি আমাকেও দিতেন, আমিও হইলাম মুরব্বি সাহাবী, আমি যখন তাকে গিয়ে বলবো সে আমার কথাটা রাখবে। এইবার সাহাবীরা খুঁজতে থাকলেন, কোথাও আর পায় না। আল্লাহর পয়গম্বরের সাহাবী কোথাও নাই। সাহাবীরা খুঁজতে খুঁজতে আবার পাড়ে গেলেন, রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, এই রাখালেরা, এইখানে কি এমন একজন লোককে তোমরা দেখেছ? কয়ে, হ্যাঁ, এমন একজন লোককে দেখেছি। প্রত্যেকটা রাত্র যখন শুরু হয়ে যায়, এত জোরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। ওই লোকের কান্নাকাটির আওয়াজে আমাদের সন্তানদের ঘুম ভেঙে যায়, তারা ঠিক মতো ঘুমাইতে পারে না, আমরাও ঘুমাইতে পারি না। রে বন্ধু, এবার সাহাবীরা সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন হযরত সালাবা কান্নাকাটি করতেছে। এবার সাহাবীরা ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিয়েছে। নবীজি তোমাকে খুঁজে বের করার জন্য এবং নবীজির কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই মুমিনের কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়, কারণ তাদের অন্তরে জাহান্নামের ভয় ছিল। আজকে আমরা দিনের পর দিন গুনাহ করে আমাদের অন্তরে একটু মায়া লাগে না। এরে বন্ধু, কার কখন আজরাইল এসে যাবে কেউ কিন্তু টের পাবেন না। সাহাবায়ে কেরামদের মতো আপনার অন্তরের ভিতরে তাকওয়া ঢুকান, ভয় ঢুকান, গুনাহ আজ থেকে ছেড়ে দেন, আজ থেকে তওবা করব। কারণ তওবা যদি করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তওবা করলো এবং ঈমান আনলো, সৎকর্ম করলো, নেক কাজ করলো, আমি আল্লাহ তার গুনাহগুলি মিটাইয়া দিয়া সেই স্থানটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয়, তারা সব সময় কবর নিয়ে চিন্তা করেছেন, আলামে বারজাখকে নিয়ে তারা চিন্তা করেছেন। তাদের ভিতরে এই জাহান্নামের ভয় ছিল। এরে বন্ধু, জাহান্নামের ভয় ছিল, জাহান্নাম কেমন হবে। কিয়ামতের ময়দানে মানুষের আযাব উপরে সূর্য এসে যাবে, বান্দা একটা নেকির জন্য হাহাকার করতে থাকবে। কার কাছে যাবে? কেউ কিন্তু নেকি দিবে না। মায়ের কাছে যাবে, কিতাবের মধ্যে